সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিবারের মতো আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটি জমিতে এসেছি। আপনারা জানেন যে মাটি হচ্ছে ফসলের খাদ্য ভাণ্ডার। এই মাটির উৎপাদন ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে শুধুমাত্র অপরিকল্পিত সার ব্যবহারের কারণে। এই অপরিকল্পিত সার ব্যবহারের কারণে কিন্তু দিন দিন ফসলের উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে এবং কৃষকরা তাদের কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে না। তো এই কৃষকদের কাঙ্ক্ষিত ফলন বৃদ্ধি এবং মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য আসলে মাটির নমুনা পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আজকে আমরা আপনাদেরকে এই মাটির নমুনা পরীক্ষা করা কিভাবে করে এর পদ্ধতি এবং পুরো নিয়মটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা প্রথমে মাটি নমুনা পরীক্ষা করার জন্য আমরা যেটা করেছি, আমরা মাটির 4 থেকে 6 মিটার দূরত্ব চারপাশে রেখে আমরা একটি চিহ্নিত করছি স্থান। এইভাবে আমরা মোট 9টি স্থানে চিহ্নিত করেছি। এখানে মাটির যে উপরি ভাগ সেখান থেকে আমরা মোটামুটি 6 ইঞ্চি গভীরে আমরা মাটিটা সরিয়ে দিয়েছি এবং যেই মাটিটা থাকবে সেই মাটি থেকে আমরা 2 থেকে 3 ইঞ্চি মাটি আমরা সংগ্রহ করব নমুনা পরীক্ষা করার জন্য। এভাবে পুরো জমিটাকে আমরা 9টি ভাগে ভাগ করছি। তাই 9টি ভাগের এই মাটিটা আমরা সংগ্রহ করব। সংগ্রহ করে আমরা আপনাদের দেখাবো। আমরা এখানে এই মাটি থেকে একটু কাছে আসেন, আমরা দর্শকদের দেখাই। এই মাটিটাকে আমরা 2 থেকে 3 ইঞ্চি গভীরে আমরা মাটি সংগ্রহ করব। আমরা এভাবে প্রত্যেকটা গর্ত থেকে অর্থাৎ আমরা 9টা যে স্থান নির্বাচন করেছি সেই 9টা স্থান থেকে আমরা মাটি নমুনা সংগ্রহ করব। নমুনা সংগ্রহ করে আমরা একটা পাত্রে রাখবো। তো আমরা 9টি স্থান থেকে মাটির নমুনা সংগ্রহ করেছি। আপনারা দেখছেন আমি 9টা জায়গায় রাখছি। এখন এই 9টা জায়গার যে মাটিটা, এই মাটিটাকে আমরা খুব ভালোভাবে মিশ্রিত করব এবং আমরা দেখব যে এই মাটির ভিতরে যদি কোনো খড়কুটো বা কোনো আবর্জনা বা কোনো উচ্ছিষ্টাংশ থাকে তাহলে আমরা ওইগুলো পরিষ্কার করব। পরিষ্কার করে একদম তারপরে ভালোভাবে আমরা মিশ্রিত করব। আমরা মাটিগুলোকে খুব ভালোভাবে মিশ্রিত করতেছি এবং মাটির ভিতরে যদি কোনো প্রকার আবর্জনা থাকে সেগুলো আমরা পরিষ্কার করে আমরা মোটামুটি মাটিকে খুব সুন্দরভাবে মিশ্রিত করব। আমরা মাটিকে খুব ভালোভাবে মিশ্রিত করে মোট 4টি ভাগে ভাগ করেছি। এখন আমরা যেটা করব, এই 4টি ভাগের আমার কোনাকুনি আমরা 2 ভাগ রাখবো আর 2 ভাগ ফেলে দেবো। তো আমরা যে এই ভাগটা আর এই ভাগটা আমরা নিব, তো আর এই 2 ভাগ আমরা ফেলে দেবো। তো এই 2 ভাগ আমরা বালতিতে দেবো। এইভাবে আমরা যে 2 ভাগ ফেলে দিয়ে 2 ভাগ সংগ্রহ করলাম। সংগ্রহ করার পরে যে মাটিটা আমরা পাইলাম, এই মাটিটাকে আমরা মোটামুটি 400 থেকে 500 গ্রাম পর্যন্ত আমরা নমুনা সংগ্রহ করব। তারপরে আমরা এটা ল্যাবরেটরিতে নিয়ে যাব। আমরা আসলে নমুনা পরীক্ষা করতে আসছি যে জমিতে, সেই জমির যে কৃষক ভাই উনি আসলে কেন ওনার মনে হয়েছে যে নমুনা পরীক্ষা করা দরকার, আমরা একটু কৃষকের সাথে সরাসরি কথা বলবো। আপনাদেরকে আমি একটু কৃষক ভাইদের সাথে পরিচয় করে দিই। আপনি আপনার নামটা আগে। আমি মোহাম্মদ নাসির মিয়া, মধুখালী গ্রাম নদিয়াবাজার। আপনি মাটির নমুনা পরীক্ষা করতে চাচ্ছেন কেন? আমার এই জমিতে আপনি দর্শকের সামনে দিয়ে বলেন। আর ছিল সেটা আমি এখন সবজি করবো। সবজি করার জন্য মাটি পরীক্ষা করে সার লাগবে পুষ্টিকর, এদের জন্য আমি মাটি পরীক্ষা করবো। মাটি প্রক্রিয়া আছে, এটা পরীক্ষা করার জন্য আমার উপসহকারী স্যার আসছে, তার সাথে আমার রোজ দেখা এবং যোগাযোগ রাখি এবং যা কিছু করি তার পরামর্শ নিয়ে করি। দর্শক মণ্ডলী, আমরা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে একটা জমিতে আপনার সারের কতটুকু প্রয়োজনীয়তা এবং মাটির নমুনা পরীক্ষা করার মাধ্যমে মাটিতে কতটুকু পুষ্টি উপাদানের প্রয়োজন, সেই অনুযায়ী সুষম সার যদি আমাদের এই জমিতে দেওয়া হয় তাহলে এই মাটিতে যে ফসল উৎপাদন হবে সেই ফসলে আসলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে। তো আমরা দর্শকের উদ্দেশ্যে বলতে চাই এবং বাংলাদেশে যত কৃষক ভাই আছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনাদের সমস্ত যে কৃষি জমি আছে সেই কৃষি জমিতে কৃষিকাজ করার শুরুতে আপনারা যদি অন্তত বছরে একবার
কি দুই বছরে একবার আপনারা যদি মাটি পরীক্ষা করে আপনাদের সুষম সার ব্যবহার নিশ্চিত করতে পারেন, তাহলে আপনারা যেমন আপনাদের ফসলের কাঙ্ক্ষিত ফলন পেতে পারেন এবং মাটির উৎপাদনশীলতা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশের উৎপাদন অনেক গুণে বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনারা অনেক লাভবান হবেন। আমরা আর কথা বাড়াবো না, আপনাদেরকে আবার নতুন একটি ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে এটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা যাবে কোনো নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।